আসসালামু আলাইকুম। এক দেয়াল ও ১৪ দরজা জানালা রং করতে ৫৫৮ মিস্ত্রি খরচ। এক দেয়াল ও ১৪টা জানালা দরজা রং করতে ৫৫৮ জন মিস্ত্রি লাগে। আসলে এটা ইন্ডিয়াতেই সম্ভব, তারা আবার আমাদের দেশকে ঠিক করতে আসে। বিদ্যালয়ের একটি দেয়ালে রং করতে হবে, লাগবে ৪ লিটার রং। আর এই সামান্য কাজের জন্য নেওয়া হয়েছে ২৩৩ জন মিস্ত্রি। এদের মধ্যে ৬৫ জন রাজমিস্ত্রি ও ১৬৮ জন সহযোগী। এর জন্য খরচ ধরা হয়েছে ১,০৭,০০০ ভারতীয় রুপি। এটা কিভাবে মেনে নেবেন ভাই, যে একটা বিদ্যালয় রং করার জন্য তারা ১,০৭,০০০ টাকা শুধু মিস্ত্রি বিল নিছে, ৬৫ জন রাজমিস্ত্রি আর ১৬৮ জন সহযোগী। আরেকটি বিদ্যালয়ে ৪টি দরজা ও 10টি জানালা রং করতে নেওয়া হয়েছে ৪২৫ জন মিস্ত্রি। ব্যবহার হয়েছে ২০ লিটার রং। এতে খরচ ধরা হয়েছে ২,৩০,০০০ রুপি। সব মিলিয়ে একটি দেওয়াল ও ১৪টি জানালা দরজা রং করতে লেগেছে ৫৫৮ জন মিস্ত্রি। ভারতের মধ্যপ্রদেশে ২ বিদ্যালয়ের সংস্কার কাজে এমন বেহিসাবির খরচের বিল ভাউচার এখন ভারতের নেট মাধ্যমে ভাইরাল, যা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়েছে। কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছেন, বিদ্যালয় দুটির একটি মধ্যপ্রদেশের শাহদল জেলার শাকান্দি গ্রামে আর দ্বিতীয়টি নিপানিয়া গ্রামে। এই ২ বিদ্যালয় রঙের কাজের বিলের ছবি প্রকাশে আসতেই জোর বিতর্ক তৈরি হয়। একটা বিদ্যালয় রং করতে যদি আপনি ৫০০-৬০০ জন করে মিস্ত্রি নেন, যেখানে ২০ লিটার রং লাগে, এটা তো মগের মুল্লুক হয়ে গেছে আসলে। আর ইন্ডিয়া আসে বাংলাদেশে ঠিক করতে। তাদের আর কি বলবো, যখন এর আগের সরকার ছিল তখন খুব খাইছে, তারা আমাদেরকে ইচ্ছা মতো চালায় নিয়ে বেড়াইছে, কিন্তু এখন আর পারতেছে না। ইউনূস সাহেবের সাথে পারা এত সোজা না। সে কিন্তু ইন্টারন্যাশনাল খেলোয়াড়। খেলা যতই হওয়ান আপনারা, কাজ হবে না, কাজ কোনোভাবেই করতে পারবেন না। যার জন্য নিজেদের বিষয় ঠিক করতে পারেন না, আপনারা চলে আসেন আমাদের কাজ বা আমাদের কাজগুলো দেখতে। বিল ২টি ছবিতে দেখা যাচ্ছে ২টি বিদ্যালয়ের রঙের কাজ করছে সুধাকার কন্ট্রাকশন নামে একটি নির্মাণ সংস্থা। বিল তৈরি হয়েছে চলতি বছরের ৫ মে। নিপানিয়া গ্রামের বিদ্যালয়টির বিলে দেখা যাচ্ছে সেটি বিল তৈরি হয়েছে মাসখানেক আগে। তাতে অনুমোদন দিয়েছেন ওই বিদ্যালয়ের অধ্যক্ষ। অবশ্য বিল ২টির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার পত্রিকা। এ বিষয়ে গণমাধ্যমটি জেলা স্কুল পরিদর্শক ফুলসিংহর সঙ্গে যোগাযোগ করে। তিনি জানান, তদন্ত করে দেখা হচ্ছে। ফুলসিংহ বলেন, ২টি স্কুলের বিলের ছবি ভাইরাল হয়ে গেছে, তদন্ত চলছে, তথ্য প্রমাণ সঠিক পেলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তোমরা যে কী কড়া পদক্ষেপ নিবা তা আমাদের বোঝা হয়ে গেছে। কী করবা, ওই ২-১ মাস সাসপেন্ড করে রাখবা, এর বেশি না। নিজের সরকার তেল দাও বাবা, আর একজনের সরকার তেল দিতে যায় না। বাংলাদেশের সরকার তেল দিতে যেয়ে তোমাদের নিজেদের পরিবেশ নষ্ট করো না, নিজেদেরই পিঠ বাঁচে না, তোমরা আসো আমাদের ঠিক করতে। এই কাজগুলো আসলে ভালো লাগে না তোমাদের এগুলো দেখতে দেখতে আমাদের আসলে মন মিজাজই নষ্ট হয়ে যাচ্ছে। আজকের মতো রাখি, নামাজ ছেড়ো না বন্ধু। আসসালামু আলাইকুম।